আসসালামু আলাইকুম। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, তাই বুঝে শুনে বিনিয়োগ করবেন। আমি কোনো বাই সিগন্যাল নির্দেশনা দেই না। টেকনিক্যাল অনুযায়ী যে শেয়ারগুলো ভালো হয় সেই শেয়ারগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে মার্কেট 19 পয়েন্ট মাইনাস হয়েছে এবং ঠিক সেকেন্ড যেই রেক্ট্যাঙ্গেল বক্স আছে সেই বক্সের মাঝামাঝি আছে। তো আমি বলেছিলাম যদি এই বক্সটা সে ব্রেক করে তাহলেই খবর হয়ে যাবে। তো মার্কেট বর্তমানে রিটেস্টে আছে এবং মার্কেট কালেকশন করতেছে এবং মার্কেট হয়তো গতকালকেও মার্কেটটা আরও পড়তে পারে। আমার যেটা আর কি ধারণা আর কি, গতকালও বলেছিলাম, এর আগের গোটা সপ্তাহেও বলেছিলাম যে যদি এই রেক্ট্যাঙ্গেলটা ক্লোজ, মানে এই রেক্ট্যাঙ্গেলের নিচে যদি মার্কেটটা আসে তাহলে মার্কেট পড়তেই থাকবে, হতে সামান্য উপরে উঠবে, আবার মার্কেটটা নিচে নামার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো চলুন, এর মধ্যেও যে শেয়ারগুলো শুক্রবারের ভিডিওতে দিয়েছিলাম, যে রবিবারের জন্য যে শেয়ারগুলো দিয়েছিলাম সেই শেয়ারগুলোর কী অবস্থা, আমি টেকনিক্যাল অ্যানালাইসিসে যে শেয়ারগুলো দিয়েছিলাম আপনাদেরকে সেই শেয়ারগুলো দেখা যাক কেমন পারফরমেন্স করছে আজকে। তো সর্বপ্রথম বলছিলাম সিঙ্গার বিডি। তো দেখেন সিঙ্গার বিডি আজকে 2 টাকা 20 পয়সা বাড়ছে। তো আশা করা যায় এখান থেকে বাড়বে আরও, এটা আরও উপর দিকে যাওয়ার সম্ভাবনা আছে। দেখাইছিলাম আমি, ঠিক ওইভাবে ড্র করা আছে এখনও। তো সিঙ্গার বিডি যারা নিয়েছিলেন, তো আজকে তো প্রায় 5-6 টাকার উপরে গিয়েছিল। ক্লান্ডালটা 78 টাকার পর্যন্ত গিয়েছিল, 78 টাকার একটু বেশিই গিয়েছিল মনে হয়। 78 টাকা 10 পয়সার মতো মনে গিয়েছিল। পরে আবার মার্কেটটা নামতে নামতে প্রায় 2 টাকার মতো মনে প্রফিট দিয়েছে আজকে। 2 টাকার মতো বাড়ছে আর কি, প্রফিট না, বাড়ছে। তো সিঙ্গার বিডির কথা বলেছিলাম। তারপর সুমিত পুটের কথা তো কয়েকদিন ধরেই বলতেছি। সুমিত পুটের কী অবস্থা আজকে? আজকে মনে হয় বাড়ছে 1 টাকা সামথিং মেবি। সুমিত পুট আজকে 1 টাকা 60 পয়সা বাড়ছে। 1 টাকা 60 পয়সা বাড়ছে, 53 টাকা 90 পয়সা বর্তমান। তো এটা দেখাইছিলাম এবং জনও দিয়েছিলাম মেবি। এর নাম ছিল। তো অলরেডি এটা আরও উঠবে, আরও ভালো করবে আমার মনে হয়। তারপর সবচাইতে এমএল ডাইন দিছিলাম টেক্সটাইলের মধ্যে, এটা আজকে 1 টাকা 60 পয়সা বাড়ছে। এটা আরও একটু বাড়তে পারে আমার মনে হয়, এটা আর একটু বাড়তে পারে। তারপর দিছিলাম কি এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড। তো এটা তো বাড়তিছে। যারা আমার গ্রুপে ছিলেন, যাদেরকে আমি 4.5 টাকা করে দিয়েছিলাম, তারা তো অলরেডি 2 টাকার উপরে প্রফিট চলতেছে তাদের। এবারেও দিয়েছিলাম লঙ্কা বাংলা। তো লঙ্কা বাংলা আজকে 40 পয়সা মাইনাস হয়েছে এবং আমি বলেছিলাম এটা মার্কেট একদিনও ওঠে না, মার্কেট রিটেস্ট হবে তারপর উঠবে। তারপর দিয়েছিলাম ন্যাশনাল। তো এটা কারেকশনে আইতেছে অলরেডি, এইটা 25 টাকায় চলে আসছে। ও সরি, এটা ছিল, এটা তো না, ন্যাশনাল ফিট। এই তো ন্যাশনাল ফিট। তো এটা কারেকশনে যাইতেছে, তো এটা আবার উপরে উঠবে। আপনারা এই শেয়ারগুলো আপনাদের ওয়াচ লিস্টে রেখে দিতে পারেন এবং এই শেয়ারগুলোর দিকে নজর দিতে পারেন। কিন্তু গত শুক্রবারের যে ভিডিওতে যে শেয়ারগুলো বলতেছিলাম, তো শেয়ারগুলো এই সপ্তাহে ইনশাল্লাহ ভালো করবে। আবারও বলতেছি, শেয়ার বাজার খুবই ঝুঁকিপূর্ণ, বুঝে শুনে ইনভেস্ট করবেন এবং আমি কোনো বাই সেল নির্দেশনা দেই না। আমি শুধু টেকনিক্যাল অ্যানালাইস অনুযায়ী যে শেয়ারগুলো ভালো হবে সেই শেয়ারের কথাগুলো আপনার সঙ্গে শেয়ার করি। বাদবাকি মার্কেটে কেনার জন্য আপনারা অবশ্যই মার্কেট নিজে বুঝে, নিজে শিখে তারপর কিনবেন।
কোথাও বিকাশে টাকা দিয়ে প্রতারিত হবেন না। হয়তো আজকে অনেকটা লাভ করতেছেন, কিন্তু বিকাশে টাকা দিয়ে একদিন না একদিন অনেক ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন। আজ এই পর্যন্তই। ইনশাল্লাহ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করতে পারেন। কোন শেয়ার নিয়ে জানার যদি কোনো আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আসসালামু আলাইকুম।